ওগো, এই নাও আরেকটা হাঁড়ি ধরো। এদিক দিয়েও তো পানি পড়া শুরু হয়েছে দেখো। মা, ঘরের ভেতরে যদি এভাবে বৃষ্টি পড়ে তাহলে আমরা থাকবো কোথায়? চিন্তা করিস না মা, বাবা তো আসছে, দেখবি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। তুই মায়ের কাছে সরে আয়। মা, এই বৃষ্টিটা কি কোনোদিন থামবে না? সেই দিন কতদিন ধরে শুধু পানি আর পানি পড়ছে। থামবে মা, সব বৃষ্টিরই তো একটা শেষ থাকে। একটু ধৈর্য ধর, দেখবি রোদ উঠবে। ওগো, তাড়াতাড়ি এসো, চালটা ভেঙে পড়লো। ঘরের ভেতরে পুরো নাজেহাল অবস্থা। কি কি হলো? টুনি ঠিক আছে তো? সাবিত্রী, তুমি ওকে একটু নিয়ে সরে যাও, আমি দেখছি কি করা যায়। এই ঘরে আজকে রাতে থাকা সম্ভব না, আমাদের অন্য কোনো জায়গা খুঁজতে হবে এক্ষুনি। কিন্তু এত রাতে এই বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো তো? চারিদিকে শুধু জল আর কাদা। জানি না এখনো ঠিক কোথায়, তবে এভাবে বসে থাকলে তো চলবে না। তাহলে কি করব এখন? আমি একটু বাইরে গিয়ে দেখি কোথাও কোনো ব্যবস্থা করা যায় কি না। তোমরা এখানে সাবধানে থেকো। সাবধানে যেও গো, এই অন্ধকারে একা একা বেরিও না বেশি দূর, তাড়াতাড়ি ফিরো। সাবিত্রী, বৃষ্টির মধ্যে কার বাড়িতে গিয়ে উঠবো বলো তো? সবারই তো নিজেদের কষ্ট আছে, কোথাও তো কোনো থাকবার জায়গা পেলাম না। এই তো ভাবছি, কারোর ঘরেই তো জায়গা হবে না এই অবস্থায়। সবাই নিজেদের ঘর নিয়েই ব্যস্ত। গ্রামের স্কুল ঘরে যাওয়া যায় কিনা দেখি, ওখানে তো ছাদ ভালো আছে, রাতটা অন্তত কাটানো যাবে। স্কুল ঘর তো অনেক দূর গো, এই বৃষ্টির মধ্যে টুনিকে নিয়ে এত দূর হাঁটা যাবে না। তাহলে কি করি বলো তো? মাথায় কিছুই আসছে না আমার। তুমি একটু ভাবো তো, তোমার তো এই গ্রামের সব কিছুই চেনা। দাঁড়াও, একটু ভাবতে দাও আমাকে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা রাস্তা বের হবে। হ্যাঁ, একটা কথা মনে পড়ছে সাবিত্রী, গ্রামের পূব দিকে যে পুরনো কুয়াটা আছে, যেটায় পানি নাই অনেক দিন। কুয়োর কথা বলছো? কিন্তু কুয়োর নিচে থাকবো কিভাবে? ওটা তো মানুষের থাকার জায়গা না। জানি এটা অদ্ভুত শোনাচ্ছে সাবিত্রী, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো বিকল্প নেই বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো একবার গিয়ে তো দেখি অন্তত। দূর থেকে চিন্তা করে তো লাভ নেই। জানি না ঠিক হবে কি না, কিন্তু অন্তত মাথার উপর একটা আচ্ছাদন তো পাওয়া যাবে। এ বৃষ্টি থেকে বাঁচবার জন্য এটাই এখন একমাত্র উপায় মনে হচ্ছে। ঠিক আছে, চলো দেখি গিয়ে। এভাবে ভাঙা ঘরে তাকাচ্ছে, ওখানে থাকাই ভালো হবে মনে হয়। চলো তাহলে, টুনিকে আস্তে করে তোলো, আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নিই সাথে, যা যা কাজে লাগতে পারে। মা, আমাদের একটু অন্য জায়গায় যেতে হবে। বাবা ব্যবস্থা করেছে থাকার। কোথায় যাবো মা এত রাতে? একটু দূরে মা, বাবা একটা নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে। চলো এখন পথে গিয়ে সব বলবো তোকে। দেখো সাবিত্রী, ভেতরে পানি নেই, একদম নিচটা শুকনোই আছে, থাকা যাবে মনে হচ্ছে। কিন্তু এত নিচে নামবো কিভাবে? পুরনো একটা মই আছে ওই ঝোপের পাশে, ওটা দিয়েই নামা যাবে। আমি আগে নেমে দেখি, তারপর তোমাদের নামাবো সাবধানে। মইটা মজবুত তো? এত পুরনো মই ভেঙে না পড়ে যায় আবার? না না, বেশ শক্তই আছে দেখছি, চিন্তা করো না, সাবধানেই নামবো সবাই। সত্যি তো বাবা, তুমি আমার হাত ধরে থাকবে তো নামার সময়? দেখলে তো মেয়ে তোমার ওপর কতটা ভরসা করে। চলো তাহলে এবার শুরু করি, বেশি দেরি করলে বৃষ্টি আবার বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে আমি নামছি, নিচটা ভালো করে দেখে নিই আগে। সাবধানে নেমো গো, পিছল হতে পারে মইটা এই বৃষ্টিতে, তাড়াহুড়ো করো না। সাবিত্রী, জায়গাটা তো বেশ শুকনো আর প্রশস্তই মনে হচ্ছে। সত্যি তো, দেওয়ালগুলো বেশ শক্তই মনে হচ্ছে। অনেক বছরের পুরনো কুয়ো তো, তাই এত মজবুত। হ্যাঁ মা, ওপরের ওই খোলা জায়গা দিয়ে একটু বৃষ্টি ঝাঁট আসছে, বাকি জায়গাটা মোটামুটি শুকনোই আছে। চলো একটা কোণে বসার জায়গা করি, আর ওপরের ফাঁকা অংশটা কিছু দিয়ে ঢেকে দেওয়া দরকার, নইলে সরাসরি বৃষ্টি পড়বে। বাবা, আমরা কতদিন এখানে থাকবো? স্কুলে তো যেতে হবে আমাকে এবার। কয়েকদিনের মধ্যেই বৃষ্টি কমে যাবে মা, তখন আবার নিজেদের ঘরের ব্যবস্থা করব আমরা। ঠিক আছে বাবা। হ্যাঁ, বাড়ি থেকে যে চটের বস্তাটা আর পুরনো টিনের টুকরোটা নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই ঢেকে দিচ্ছি ওপরটা। ভালো করেছো ওগুলো সাথে নিয়ে এসে, নইলে এখন কি দিয়ে যে ঢাকতাম বুঝতেই পারছি না। সাবিত্রী,
এই টিনটা একটু ধরো তো, আমি বাঁধনটা শক্ত করে বেঁধে দিই। ঠিক আছে, তবে পুরোপুরি বন্ধ করে দিও না কিন্তু, একটু ফাঁক রেখো, নইলে ভেতরে দম বন্ধ হয়ে যাবে আমাদের। ঠিক বলেছ, এক পাশে একটু ফাঁক রাখছি, তাতে বাতাসও চলাচল করবে, আবার বৃষ্টিও তেমন ঢুকবে না। দেখতে দেখতে বেশ ভালো একটা ছাদ হয়ে গেল তো। তুমি সত্যিই বুদ্ধি করে এই কুয়োর কথা মনে করেছিলে। নিরুপায় হয়ে মনে পড়েছিল সাবিত্রী, নইলে এমন জায়গার কথা কেই বা ভাববে বলো। তা যা বলেছ, তবে আজ এই কুয়োটাই যেন আমাদের উপরওয়ালার দেওয়া একটা আশ্রয় হচ্ছে। ঠিক বলেছ, বিপদের মধ্যেও যদি এমন একটা জায়গা পাওয়া যায়, সেটাও তো এমনি একরকম আশীর্বাদই। এই দিকটায় একটু শুকনো খড় বিছিয়ে দিলাম, টুনি এখানে শুয়ে থাকতে পারবে আরামে। মা, এখানে তো বেশ ভালোই লাগছে ঘরের চেয়ে। এখানে বৃষ্টির পানি অন্তত পড়ছে না। তাই তো দেখছি, তবে এটা আমাদের আসল ঘর নয় মা, কয়েকদিনের জন্য এখানে থাকা, ভুলে যাস না সেটা। তোমরা দুজন একটু ঘুমানোর চেষ্টা করো, আমি একটু পাহারায় থাকি, দেখি রাতটা কেমন কাটে। শম্ভু ভাই, তুমি কি ভেতরে আছো নাকি? এই এই টিনের ঢাকনা দেখে মনে হলো কেউ একটা আছে এখানে। হরিদাস, তুমিও এসেছো দেখছি এখানে। আমি তো ভাবলাম দেখি এই পুরনো কুয়ে আশ্রয় মেলে কিনা। দিদি, আপনিও? তাহলে তো মনে হচ্ছে আমরা একা নই, এই বিপদে অনেকই অবস্থায় পড়েছি। হ্যাঁ হ্যাঁ হরিদাসদা, আমরা এখানেই আছি, ঘরের চাল ভেঙে পড়েছিল, তাই বাধ্য হয়ে এখানে এসছি। বাবা শম্ভু, আমার ঘরটাও তো পুরো ভেঙে গেছে ঝড়ে। কোথায় যাব বুঝতে পারছি না। দিদি, হ্যাঁ, আপনার এই অবস্থায় বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, আসুন আমাদের সাথে নিচে চলুন, জায়গা করে দিচ্ছি। সত্যি বলছি শম্ভু ভাই, তোমাদের কষ্ট দেবো না, কষ্ট হবে না তো এতে। তোমাদের তো জায়গা কম, তার উপর আমাদের জলে এখানে মানে না না হরিদাসদা, এমন কথা বলো না, জায়গা কম হলেও মন তো বড়, সবাই মিলে থাকলে জায়গাও ঠিক হয়ে যাবে। আরে কষ্টের কি আছে হরিদাসদা, এই বিপদের সময় সবাই মিলেই তো থাকতে হবে, একা একা কষ্ট পাওয়ার চেয়ে সাথে থাকা ভালো। সত্যি বলছো? আমার তো ভয় হয়েছিল তোমাদের বিরক্ত করব হয়তো, কিন্তু তোমার এই কথায় মনটা ভরে গেল। বিরক্তির কিছু নেই দিদি, চলুন আপনারা দুজনেই সাবধানে নেমে আসুন, আমি মই ধরে রাখছি। শম্ভু ভাই, তোমার এই মনের জন্যই তো বিপদে একটু শান্তি পাচ্ছি। চলো তাহলে নিচে নামি এবার। দিদি, আপনি এই কোণে বসুন, একটু শুকনো জায়গা আছে এখানে। হরিদাসদা, আপনি ওই পাশে বসুন। ঠিক আছে বৌদি, তোমরা যেভাবে বলবে সেভাবেই বসছি। এখন তো একটু মাথা গুঁজবার জায়গা পেলেই যথেষ্ট। সত্যি বলতে বাবা, এতদিন একা একা ঘরে থাকতাম, আজ এতজনের সাথে থেকে মনটা খুব ভালো লাগছে। দিদি, আপনি একা ছিলেন এতদিন, এখন থেকে আমরা সবাই একে অপরের পাশে থাকবো, চিন্তা করবেন না। তোমাদের এই কথাটা শুনে চোখে জল এসে যাচ্ছে বাবা। এত বছর ধরে একা একা কষ্ট করেছি, আজ যেন একটা পরিবার পেলাম। ঠিকই বলেছেন দিদি, বিপদটা যতই বড় হোক, একসাথে থাকলে সেটা অনেকটাই সহনীয় হয়ে যায়। আমার কাছে সামান্য কিছু মুড়ি আর গুড় আছে, চলুন সবাই মিলে ভাগ করে খাই, রাতটা অন্তত পেট ভরে কাটুক। মা, আমিও সুবলা দিদাকে আমার ভাগেরটা দিতে চাই, উনি তো বয়স্ক মানুষ। না না দিদি ভাই, তোমারটা তুমি খাও, তোমার এই মনটাই আমার কাছে অনেক বড় উপহার। সবাই একটু একটু করে নিন, খুব বেশি তো না, কিন্তু ভাগ করে খেলে সবার পেট ভরবে। বৌদি, তোমার এই মনটার তুলনা হয় না গো। এই অল্প খাবারও যেভাবে সবার মধ্যে ভাগ করে দিলে তা সত্যিই প্রশংসনীয়। আজকে এই অল্প খাবারেই যেন মন ভরে গেল সবার, একসাথে ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা। ঠিক বলেছো বাবা, একা একা রাজভোগ খাওয়ার চেয়ে সবার সাথে সামান্য মুড়ি তৃপ্তি করে খাওয়া অনেক ভালো। হ্যাঁ হরিদাসদা, চলুন আজকে একটু কাজের খোঁজে বের হই, হাতে একেবারেই পয়সা নেই, কিছু একটা জোগাড় করতে হবে। ঠিক বলেছ, আমি ভাবছিলাম একই কথা। চলো একসাথেই বের হই, বাজারের দিকে গেলে হয়তো কোনো কাজ মিলতে পারে। এই বৃষ্টিতে তো ক্ষেতের কাজও বন্ধ, দেখি মহাজনের বাড়িতে কোনো কাজ আছে কিনা জিজ্ঞেস করে। হ্যাঁ, মহাজনের কোলায় তো ধান রাখার জায়গা করতে হয় প্রতি বছর এই সময়, হয়তো লোক লাগবে ওখানে।
চলো তাহলে আগে ওখানেই যাই, যদি কাজ পাওয়া যায় তো ভালো, না হলে হাটের দিকে যাব। ঠিক আছে, রাস্তায় কাদা জমেছে খুব, সাবধানে হাঁটতে হবে দুজনকেই, পিছলে পড়লে বিপদ হয়ে যাবে। আমিও তাই ভাবছি, না হলে হাটে গিয়ে মাল টানবার কাজ পাওয়া যায় কিনা দেখবো, যা পাই তাই করতে হবে এখন। কালকে রাতে টুনির মুখে যখন হাসিটা দেখলাম সবার সাথে থেকে, তখন মনে হলো যতই কষ্ট হোক এই লড়াইটা চালিয়ে যেতেই হবে। ঠিক বলেছ শম্ভু ভাই, একা থাকলে হয়তো ভেঙে পড়তাম, কিন্তু এখন সবাই মিলে আছি বলে সাহসটা অনেক বেশি লাগছে। চলো তাড়াতাড়ি পা চালাই, তাড়াতাড়ি কাজ পেলে তাড়াতাড়ি ফিরেও যেতে পারবো, ওদিকে সবাই অপেক্ষা করছে। আর চলো, আর শোনো, আজকে যা রোজগার হবে দুজনে মিলে ভাগ করেই নেব, একা একা তো আর চলবে না এখন। ঠিক বলেছ, এখন থেকে সব কিছুই ভাগাভাগি করব দুজনে, এই বিপদটাই যেন আমাদের ভাইয়ের মতো করে দিল। হ্যাঁ, মা, বাবা কখন ফিরবে? বাবা তো কাজের খোঁজে গেছে, কিছু একটা জোগাড় করেই ফিরবে দেখিস। তোর বাবা মানুষটা খুব দায়িত্ববান দিদি ভাই, দেখবি ঠিক কিছু একটা নিয়ে ফিরবে, এত চিন্তা করিস না। দিদা, তোমার কি একা একা খারাপ লাগে না? তোমার ঘরের কথা মনে পড়ে না? লাগে, তবে তোমাদের সাথে থেকে সেই কষ্টটা কমে গেছে, একা একা তো এভাবে থাকতে পারতাম না। দিদি, আপনি আমাদের একজনই, এখন একা ভাবার কোনো কারণ নেই, আমরা তো আছি আপনার পাশে। তোমাদের মতো মানুষ পেয়ে সত্যি ভাগ্যবান মনে করছি নিজেকে বৌমা। এই বিপদটাও যেন সহনীয় লাগছে তোমাদের জন্য। দিদা, তুমি আমাকে একটা গল্প বলবে? বাবা আসা পর্যন্ত সময়টা তাড়াতাড়ি কাটবে তাহলে। বলবো তো, চলো তাহলে পুরোনো দিনের একটা গল্প বলি তোমাকে, শুনলে ভালো লাগবে। হ্যাঁ বলুন তো, আমিও শুনি। এই দুপুরে গল্প শোনার মতো ভালো আর কিচ্ছু হয় না। তাহলে শোনো, আমার ছোটবেলায়ও এমনই এক বর্ষায় আমাদের গ্রামে বন্যা হয়েছিল। তখন মানুষ একে অপরকে এভাবেই সাহায্য করত। সত্যি দিদা, তখন মানুষ এরকম সাহায্য করত? হ্যাঁ, বিপদে পড়লে মানুষ তখনও একসাথে হতো, এখনো হয়। এটাই তো আসল পরিচয় মানুষের। তাহলে শোনো, অনেক বছর আগে আমাদের এই গ্রামেই এক রাখাল ছেলের গল্প ছিল। সে সাহসী আর খুব দয়ালু ছিল। সাবিত্রী, আমরা ফিরে এসেছি, তোমাদের জন্য কিছু চাল নিয়ে এসেছি আজকে। যাক, শান্তি পেলাম। তাড়াতাড়ি নেমে এসো, টুনি তো সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। যাচ্ছি, খুব ক্লান্ত লাগছে আজকে, তবে হাতে কিছু নিয়ে ফিরতে পেরেছি, এটাই স্বস্তির। বাবা, তুমি এসে গেছো? বাবা তো সময় মতো ফিরে আসবে তোমাদের কাছে। এই দেখো কি নিয়ে এসেছি তোমাদের জন্য। মহাজনের বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ পেয়েছিলাম আমরা, তার বদলে কিছু চাল আর সামান্য পয়সা দিয়েছে। বাহ, খুব ভালো খবর তো। আজকে দিনটা তাহলে সত্যিই ভালো কাটলো সবার জন্য। হ্যাঁ বৌদি, আর মহাজন বলেছেন কালও যদি যাই তাহলে আরও কাজ দিতে পারবেন, তাই কাল সকালেও যাব ভাবছি। উপরওয়ালার কৃপা বাবা, আজ রাতে অন্তত পেট ভরে খেতে পারবো সবাই মিলে, এটাই তো বড় পাওয়া। চলো তাহলে, আমি এখনই ভাত বসিয়ে দিচ্ছি, সবাই মিলে আজ একসাথে খাবো। সত্যি বৌদি, আজকে যেন অনেক দিন পর একটা তৃপ্তির খাবার জুটতে চলেছে সবার কপালে। হে হে। ওগো দেখো তো, ওপর দিয়ে পানি চুইয়ে পড়া শুরু করেছে। বৃষ্টিটা মনে হচ্ছে আরো বেড়ে গেছে। বাঁধনটা মনে হয় ঢিলে হয়ে গেছে। হরিদাস দা, তাড়াতাড়ি এসো, একসাথে শক্ত করে বাঁধতে হবে এটা। যাচ্ছি শম্ভু ভাই, দড়িটা কোথায় রেখেছিলাম, একটু আলো দেখাও তো, তাড়াতাড়ি খুঁজে নিই। এই নাও, এই কোণেই ছিল, তাড়াতাড়ি করো তো, পানি বাড়ছে ক্রমশ। চলো শম্ভু ভাই, তুমি ওপাশটা ধরো, আমি এপাশটা থেকে দড়িটা টেনে বাঁধছি শক্ত করে। হ্যাঁ, হয়ে গেছে, এবার আর তেমন পানি ঢুকবে না। সবাই একটু শান্ত হও, ভয়ের কিছু নেই আর। যাক, এবার মনে হয় ঠিক আছে, বেশ শক্ত করেই বেঁধেছি, রাতের বাকিটা সময় আর সমস্যা হবে না মনে হয়। তোমরা দুজন সত্যিই বাঁচালে আজ, নইলে পুরো জায়গাটাই পানিতে ভেসে যেত। যাক, আজকের মতো বিপদটা কাটলো। তবে শম্ভু ভাই, এভাবে আর কতদিন চলবে বলো তো? জানি না হরিদাস দা, তবে যতদিন না নিজের ঘরটা আবার ঠিক করতে পারছি ততদিন এভাবেই লড়ে যেতে হবে। আমার ঘরটাও তো একই অবস্থা,
দুজনে মিলে যদি একসাথে কাজ করি হয়তো দুজনের ঘরই তাড়াতাড়ি ঠিক করতে পারবো। ভালো কথা বলেছো। একা একা যা কঠিন লাগতো দুজনে মিলে করলে সেটাই সহজ হয়ে যাবে দেখো। আমরা তো কাজ করছি দুজনে মিলে, আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে চালটা অন্তত মেরামত করা যাবে। তোমরা চিন্তা করো না, আমিও তো হাতের কাজ জানি, সেলাই টেলাই করি। যদি কিছু আয় করতে পারি সবাই মিলেই তাড়াতাড়ি ঘরটা ঠিক করতে পারবো। সবাই মিলে চেষ্টা করলে ঠিক একদিন নতুন ঘর উঠবে আমাদের। এই কুয়োর দিনগুলো শুধু একটা গল্প হয়ে থাকবে। ঠিক বলেছো শম্ভু ভাই, এই কষ্টের দিনগুলো একদিন কেটে যাবে, শুধু আমাদের একসাথে থাকাটাই এখন সবচেয়ে জরুরি। হ্যাঁ, আমাদের এখন শুধু একটা ভালো ভবিষ্যৎ গড়ার চেষ্টা করে যেতে হবে। মা দেখো, উপর থেকে আলো আসছে, বোধহয় বৃষ্টি থেমে গেছে। তাই তো দেখছি। যাক, রাতটা তাহলে ভালোই ভালোই কেটে গেল সবার। মা, কাল রাতের ভয়টা এখন আর নেই, আলো দেখে মনটা হালকা লাগছে। হ্যাঁ মা, রাতের অন্ধকার কেটে গেলে সব কিছুই হালকা লাগে। চলো এবার উঠে পড়ি সবাই। আজকে থেকে আবার কাজে বের হতে হবে। হরিদাসদা চলুন আজকে একসাথে বের হই, দেখি আরও কিছু কাজ জোটে কিনা। চলো শম্ভু ভাই, আজকে থেকে নতুন উদ্যম শুরু করি। ঘরটা আবার তোলার স্বপ্ন তো এখনই সবার মনেই আছে। তোমরা সবাই মিলে যেভাবে এ কটা দিন লড়াই করলে, দেখে মনে হচ্ছে সত্যি একদিন আবার সবার নিজের ঘর হবে। দিদা, তখন কিন্তু তুমিও আমাদের সঙ্গে থাকবে, তুমি আর একা থাকবে না। থাকবো মা, নিশ্চয়ই থাকবো। তোমরা যেখানে আমিও সেখানে। এই কুয়োর নিচেই তো আমাদের নতুন করে পরিবার হয়ে গেল সবাই মিলে। আজকে এই কুয়োর নিচে বসে বুঝলাম ঘর ভেঙে গেলেও মানুষ পাশে থাকলে সংসারটা ঠিকই টিকে থাকে। ঠিক বলেছ। চলো এবার আজকে আমরা নতুন দিনটা শুরু করি নতুন আশা নিয়ে। চলো শম্ভু ভাই, বেরিয়ে পড়ি। আজকের দিনটাও কিছু একটা নিয়ে আসবে দেখো আমাদের জন্য। বাবা সাবধানে যেও, আর কাকা তুমিও। আমরা সবাই তোমাদের অপেক্ষায় থাকবো এখানে। যাবো মা, আর ফিরেও আসবো ঠিক সময়। তোরা সবাই সাবধানে থাকিস এখানে।